আমার নাম আরোহী। আমার বয়স যখন ৯ বছর, তখন আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই ৯ বছর বয়স থেকেই আমি আছি আমার আব্বুর বন্ধুর বাসায়। আমার আব্বুর বন্ধুই আমাকে নিজের সন্তানের মতো মানুষ করছে। আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আব্বুর বন্ধুর একটা ছেলে আছে, নাম সূর্য। আমি যে কলেজে পড়ি, সূর্য ভাইয়া সেই কলেজের ইংলিশ প্রফেসর। আজকে সূর্য ভাইয়ার বোনের মেহেন্দি অনুষ্ঠান। আগামী পরশুদিন সূর্য ভাইয়ার বোন সোহেলি আপুর বিয়ে। বাড়ি ভরা মেহমান, বিয়ে বাড়ি বলে কথা। অনেক গান বাজনা হই হুল্লোড় হচ্ছে, কিন্তু সূর্য ভাইয়া একদম এসব হই হুল্লোড় পছন্দ করে না। ভাই আমার আন্টি মানে সূর্য ভাইয়ার মা, তাই আমার আন্টি মানে সূর্য ভাইয়ার মা আমাকে বলেছিল চিলেকোঠার রুমটা সুন্দর করে পরিষ্কার করে বেডে নতুন বেডশিট বিছাতে। কারণ যে কয়দিন বিয়ের জন্য হই হুল্লোড় হবে, সেই কয়দিন সূর্য ভাইয়া চিলেকোঠা রুমে থাকবে। এটা নাকি সূর্য ভাইয়া এই আন্টিকে বলেছিল, তাই আন্টি আমাকে রুমটা পরিষ্কার করতে বলেছিল। আমি এখন চিলেকোঠা রুমটা পরিষ্কার করে নতুন বেডশিট বিছানায় বিছিয়ে দিচ্ছি। এরই মধ্যে সূর্য ভাইয়া চিলেকোঠা রুমে প্রবেশ করলো। আমি বেডশিট বিছিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই সূর্য ভাইয়া আমাকে কর্কশ গলায় বলল, দাঁড়া। আমি দাঁড়িয়ে পেছনে ফিরে সূর্য ভাইয়ার দিকে তাকাতেই সূর্য ভাইয়া আমাকে কর্কশ গলায় বলল, ছেলেটা কে? কোন ছেলের কথা বলছেন ভাইয়া? যে ছেলের সাথে তুই গতকাল কলেজের ক্যাম্পাসে বসে কফি খাচ্ছিলি আর হেসে হেসে কথা বলছিলি। ও, উনি তো অনার্স থার্ড ইয়ারে পড়ে, পরিচিত হলো আমার সাথে, তাই কথা বলছিলাম। তো এত হেসে হেসে কি কথা বলছিলি? তেমন কিছু না, এমনি হেসে কথা বলছিলাম। কি কথা বলছিলি আমি সেটাই জানতে চাইছি। ওই ভাইয়া ওনার এক ফ্রেন্ডকে নিয়ে ফানি কথা বলছিল, আমার হাসি পাচ্ছিল, তাই আমি হাসছিলাম। তোকে যেন দ্বিতীয়বার আর ওই ছেলেটার সাথে কথা বলতে না দেখি। এই কথা কেন বলছেন? কি হবে ওই ছেলের সাথে কথা বললে? আমার কথা শুনে সূর্য ভাইয়া চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কথা বলতে নিষেধ করেছি, তুই কথা বলবি না। নেক্সট টাইম কথা বলতে দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। আমি আপনার নিষেধ শুনতে বাধ্য নই, আমি কথা বলবো, হাজারবার বলবো। ঠাস। আরোহীর কথা শেষ হওয়ার সাথে সাথেই আমি আরোহীর মুখে থাপ্পড় দেওয়াতে আরোহী ছিটকে ফ্লোরে পড়ে যায়। থাপ্পড় খেয়ে আরোহী মুখে হাত দিয়ে মৃদু স্বরে কেঁদে ওঠে। আমি আরোহীর কাছে গিয়ে আরোহীকে উঠিয়ে বেডে এনে বসিয়ে আরোহীর চোখের পানি মুছে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার নিষেধ অমান্য করে ওই ছেলের সাথে কেন কথা বলবি? ওকে তোর ভালো লাগে? ভালোবাসিস ওকে তুই? চুপ করে না থেকে কথা বল। আমার কথা শুনে আরোহী কান্না করতে করতে বলল, সিমি ম্যাডামের সাথে আপনার সম্পর্ক কি? কেন এত হেসে হেসে কথা বলেন? সিমি ম্যাডামের সাথে কি চলছে আপনার আর সিমি ম্যাডামের মধ্যে? আমাকে সিমির সাথে কথা বলতে দেখলে তোর জলে? প্রশ্নই আসে না চলার, কিন্তু আপনার কেন চলছে ওই ছেলের সাথে আমাকে কথা বলতে দেখে? কেন জলে বুঝতে পারছিস না? না, পারছি না। লাগবে না পারা। আগামীকাল কলেজে গিয়ে সিমিকে প্রপোজ করব। আমিও করব প্রপোজাল, ওই ছেলেকে এখনই করব, ফোন করে এখন প্রপোজ করব। কথাটা বলেই আমি বসা থেকে উঠে ৩-৪ পা যেতেই সূর্য ভাইয়া আমার হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল, কি করবি তুই এখন আবার বল। হাতে লাগছে, হাত ছাড়ুন। ছাড়বো না। তুই এখন কি করবি, কাকে প্রপোজ করবি বল। সূর্য ভাইয়াকে এভাবে রেগে কথা বলতে দেখে আমি মাথা নিচু করে আছি। ভাইয়া এতটাই জোরে দেওয়ালের সাথে আমার 2 হাত চেপে ধরে আছে, ব্যথায় আমার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বললাম, ভাইয়া হাতে খুব ব্যথা পাচ্ছি, হাত আহ। আরোহীর কথাটা শেষ হওয়ার আগেই আমি আরোহীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। 2 মিনিট ভাইয়া আমার ঠোঁট নিয়ে রেসপন্স করে তারপর ঠোঁট আর হাত ছেড়ে দিয়ে আমাকে বলল, আমার ফিউচার বউ, এবার নিশ্চয়ই তোমার কাছে বিষয়টা ক্লিয়ার। কেন ওই ছেলের সাথে তোমাকে কথা বলতে নিষেধ করছি? আমার অন্তরে আগুন জ্বালিও না, পরিণাম ভালো হবে না। আমার কথা শুনে আরোহী শব্দ করে কেঁদে ওঠে। 2 হাত দিয়ে আমার বুকের শার্ট খামচে ধরে বলল, সিমি ডাইনির সাথে কি চলছে তোমার? আমার কথা শুনে সূর্য ভাইয়া আমার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে মুস্কি হেসে বলল,
লাইন মারছি, সিমির সাথে বিয়ে করব ওকে, তোমার সতীন বানাবো। হা 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 হা। আমার কথা শুনে আরোহী শব্দ করে কেঁদে উঠল। আমি আরোহীর চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ফান করলাম আমি, প্লিজ কান্না থামাও, আমি শুধুই তোমার, পাগলি একটা। আমার কথা শুনে আরোহী আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও আরোহীকে বাহু ডোরে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেললাম।